জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবেই, সব কিছুকে সামনের দিকে জয় করে এগিয়ে যেতে হবে। কারণ জীবন মানে একটা যুদ্ধ, এই যুদ্ধে হেরে গেলে হবে না। সবসময় আমাদেরকে লক্ষ্যে থাকতে হবে যে আমার সংসারটা কিভাবে আমি চালাতে পারবো, কিভাবে আমার সংসারটাকে আমি উন্নতির পথে নিতে পারবো এবং সুখে শান্তিতে থাকতে পারবো। একটা নারী পারে তার সংসারটাকে গড়ে তুলতে, তাহলেই বোঝা যায় যে সে হয়েছে সফল নারী এবং সফল উদ্যোক্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো রাত থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। রাতের বেলা তো রুটি বানিয়ে রেখে দিই। এই তো দেখেন এখন কিন্তু সুন্দর করে একটু হালকা ছ্যাঁকা দিয়ে রেখে দেব। কারণ কি, ছ্যাঁকাটা দিলে হয়তো রুটির গায়ে একটার সাথে একটা লেগে যায় না, আর সকালবেলা ভাজতেও কিন্তু খুব সহজভাবে হয়ে যায়। আর যদি ছ্যাঁকাটা না দিই তাহলে দেখা যায় যে একটার গায়ে একটা লেগে যায়, তারপর কিন্তু সকালবেলা রুটিটা ভাজতে অনেক কষ্ট হয়ে যায়। তাই এই রুটিটা এভাবে বানিয়ে রাখলে কিন্তু অতএব ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না, আর বেশি মনে হয় ফুলে না, আমার কাছে এটা মনে হয়। কারণ আমি কয়েকদিন ধরেই রাত্রে বানিয়ে রাখছি এবং আগেও রেখেছি খুব কম, কিন্তু এখন আবার কয়েকদিন ধরে ভালোই বানিয়ে রাখছি। কিন্তু এতে দেখা যায় যে সকালবেলা যখন আমি রুটিটা ভাজি তখন কিন্তু তেমন একটা ফুলে না। আর অতএব সকালবেলা আমি ভাজতে এসেও পড়েছি। রাতের বেলা তো আমি মনে করেন যে হালকা ছ্যাঁকা দিয়ে রেখে দিয়েছি, আর সকালবেলা এখন কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম। আর এখানে দেখেন এই তো রুটিগুলো কিন্তু একটু ভালো কড়া করে ভেজে নিচ্ছি। আর আমার রুটি যদি কড়া না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। অনেকে হালকা ভাজা দেয়, মনে হয় যে কাঁচা কাঁচা থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি রুটিটা একটু কড়া ভাজার জন্য। এবং কি, আমাদের ঘরে সবাই পছন্দ করে, আদনানের বাবা, আমি, আদনান, আমরা সবাই কিন্তু পছন্দ করে থাকি। আর সকালবেলা ছেলে চলে যাবে কোচিংয়ে, কোচিং থেকে স্কুলে চলে যাবে। কারণ কি, শনিবারের দিন, শনিবারে ছেলে যেহেতু এটে এখন বৃত্তি আছে, তা ছেলেকে বৃত্তি দেওয়াবো, তাই ও শনিবারে মানে স্কুল খোলা, তা ও আজকে স্কুলে চলে যাবে। তারপর আদনানের বাবা আজকে যাবে না, আদনানের বাবা বাসায় থাকবে, কারণ সরকারি বন্ধ যেহেতু শুক্র শনিবার, তাই সে বাসায় ছেলেকে তো বিদায় করে দিয়েছে। আর দেখেন আদনানের বাবা রুটি বানিয়েছে, সে বললো যে পরোটা বানাতা, তাই দেখেন তাকে আবার কি করব, পরবর্তীতে যেয়ে তেল দিয়ে আবার আলাদা করে ভেজে তারপরে এনে দিয়েছি। আর রাত্রে মানে কালকের গরুর মাংস তরকারি ছিল, সেটা দিয়ে খাচ্ছিলাম, আর অনেক মজা হয়েছিল। কারণ কি, গরুর মাংস তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে। যারা আমরা রুটি পছন্দ করি সবাই কম বেশি, আর চালের আটার রুটি কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার কাছে চালের আটার রুটি বেশি ভালো লাগে। আর মনে করেন যে বেশি একটা বানাতে পারি না, কারণ আমি তেমন মানে চালের আটার রুটি কাইটা খোলাতে পারি না, এই কারণে বেশি একটা বানাই না। কিন্তু আম্মা বাসা থাকলে আবার মাঝে মাঝে বানিয়ে খাই। আর এখানে দেখেন এই তো আমারটাও বেড়ে নিয়েছি, তা নাস্তা পর্ব শেষ করে এই তো এখন রান্নাবান্নার কাজে চলে আসলাম। কারণ আজকে যেহেতু শনিবারের দিন একটু গ্যাসটা আছে, এই কারণে দেখা যায় শুক্রবারে থাকে না, শনিবারে থাকে এরকম। তাই দেখেন এই তো এখন আমি হাতে মাখিয়ে মলায়া মাছটা কিন্তু এখন রান্না করব। এখানে আলু কিন্তু কুচি কুচি করে মানে ভাজির মতো করে কেটে নিয়েছি। আর মলায়া মাছটা কিন্তু এভাবে রান্না করলে হাতে মাখিয়ে আলু দিয়ে একটু পোড়া পোড়া করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি ময় মশলা সবই নিয়ে নিয়েছি, এখন এগুলো ভালো করে কষলিয়ে তারপর মেখে নেব। আর সরিষার তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এভাবে তরকারি রান্না করলে সরিষার তেল দিলে খুবই ভালো লাগে, কারণ তরকারিটা যেহেতু পোড়া পোড়া হবে। আর হাতে মাখানো তরকারি মানেই আপনার সরিষার তেল, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর খুব সুন্দরভাবে দেখেন আমি কিন্তু মানে কষলিয়ে নিয়েছিলাম, যত এটা কষলানো যাবে ততই কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর অলরেডি কিন্তু আমার হয়ে গেছে। এখন মাছটা দিয়ে হালকা একটু আমি মনে করেন যে মেখে নেব, কারণ এটা মাখার উপরেই নির্ভর করে। আর এখানে দেখেন এখন মাছগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এভাবে তরকারি রান্না করলে দেখা যায় অনায়াসে আপনি 2-3 মানে প্লেট ভাত খেতে পারবেন। আর এত প্রচুর পরিমাণে ভালো লাগে, বিশেষ করে টমেটো আর ধনিয়া পাতা কিন্তু এটা মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু এই তরকারিটা ভালো লাগবে না। কারণ যেটা যে স্বাদ আমরা অন্যরকমভাবেও কিন্তু তরকারি খেয়ে থাকি, কিন্তু যেটা যে স্বাদ সেইভাবে যদি না রান্না করা যায় তাহলে কিন্তু ভালো লাগে না। এই তো দেখেন টমেটোগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, এখন সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম। এই তরকারিটা এভাবে অল্প হাত ধোয়া পানি দিয়েই কিন্তু হয়ে যাবে, এটা বেশি কিছু দেওয়া লাগবে না।
আর এখানে মানে বিশেষ করে পানিটা বেশি দেওয়া লাগবে না, কারণ এটা যত পোড়া পোড়া হবে। আর এখানে চায়ের লিকারটা বানিয়ে নিচ্ছি, কারণ অতএব আমাদের কিন্তু নাস্তা করা হয়ে গিয়েছে। তা চায়ের লিকারটা বানিয়ে মানে পানিটা ফুটাতে দিয়ে তারপর আমি তো মাখিয়ে নিয়েছি। এখন আমাদের চাও হয়ে গিয়েছে। আর এখানে দেখেন তরকারিটা বসিয়ে দিলাম। এটা বললামই তো বেশি পানি দেব না, বেশি পানি দিলে ভালো লাগবে না, এটা হাত ধোয়া পানিটা দিলেই হয়ে যাবে। আর মাশাল্লাহ আমার তরকারি কিন্তু দেখেন হয়ে গিয়েছে ফাইনাল লুকটা। আর এটা দেখতে যত মানে লোভনীয়, খেতেও কিন্তু তার চাইতে বেশি লোভনীয় লাগে। কারণ এই তো দেখেন ধনিয়া পাতা তো বললামই, ধনিয়া পাতা না দিলে এটা তরকারি স্বাদ পাওয়া যাবে না। তো অলরেডি কিন্তু আমার এই তো দেখেন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে সকাল থেকে কিন্তু বাহিরটা কি বলবো খুবই অন্ধকার ছিল, তা মনে করেছি যে অনেক বৃষ্টি হবে, পরে দিয়ে দেখি রোদ উঠে গিয়েছে, পরে দিয়ে আবার দেখি দুপুর দিক দিয়ে ভালোই বৃষ্টি হচ্ছে। এই তো দেখেন মানে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু তেমন একটা ঠান্ডা পড়েনি, খুবই গরম। তাই দেখেন বাতাসও কিন্তু তেমনই আছে হালকা পাতলা, কিন্তু সেই হিসেবে খুবই গরম পড়েছে। আর বাহিরে দেখছি যে এই কিছুক্ষণ বৃষ্টি হয় মানে কমে যায় আবার একটু বাড়ে এরকম। এই তো দেখেন ভালোই বৃষ্টি হচ্ছে, খারাপ না কিন্তু। আর মাঝে মাঝে এরকম বৃষ্টি হলে ভালোই লাগে, আবার মাঝে মাঝে দেখা যায় অতিরিক্ত বৃষ্টিও আবার ভালো লাগে না। আর বৃষ্টির ফোঁটাগুলো আমি জুম করে দেখাচ্ছি, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। কারণ আমাদের এখানে তেমন একটা বোঝা যায় না, মনে হয় যে খুবই কম, কিন্তু না, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। ঢাকা শহরে এখন কিন্তু ভালোই বৃষ্টি হলে দেখা যায় এক এক জায়গায় মানে এলাকায় পানি দিয়ে ভরে যায় এরকম রাস্তাঘাট। আর এখানে এই তো আমি আমার গাছটা একটু নুয়ে দিলাম জানি পানি টপের ভেতরে পড়ে এই কারণে। আর এই তো গাছগুলো দেখছিলাম। আর আমার বারান্দা কিন্তু ব্যালকনির ভেতরেও কিন্তু মনে করেন যে বারান্দার ভেতরে পানি এসে পড়েছে, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি। আর দুপুরবেলা আর কোনো ভিডিও হয়নি, বিকেলও হয়নি। তাই এই দেখেন যেই কাজ সেই করা, মানে খেতে ইচ্ছে করলো আত খাই যে একটু পাটিসাপটা পিঠা বানাই, কারণ আমি তেমন একটা পারি না। অতএব কি আমার আম্মা যেহেতু আমার সাথে থাকে, আমার আম্মাই কিন্তু পিঠা অনেক কিছু কিন্তু আমার আম্মা বানিয়ে থাকে। তা মারা থাকলে কিন্তু মেয়েরা তেমন একটা কিছু করে না, তা মা যেহেতু আমার সাথে, আমার মাই কিন্তু সব কিছু করে থাকে। আর এখানে দেখেন এখন মা তো বাসায় নেই, মা আজকে কয়েকদিন ধরেই কিন্তু বেড়াতে গিয়েছে। তাই এখানে মন চাচ্ছে যে একটু পাটিসাপটা পিঠা খাই, তাই ভাবলাম যে একটু অল্প করেই বানিয়ে নিই, খুবই অল্প, খিসাও অল্প করে নিয়েছি। তারপর আবার এই তো পাটিসাপটা বেটারটাও কিন্তু খুবই অল্প করে বানিয়ে নিয়েছি, বড়জোর আমার 10টা পিঠা হয়েছে। আর আমি যে মানে এত পারদর্শী তাও না, তারপর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু পাটিসাপটা পিঠাগুলো হয়েছে। আর এরকম একটু মচমচা হলে কিন্তু ভালো লাগে। আমি এখান দিয়ে বানাচ্ছি, আর আদনানের বাবা কিন্তু একটা নিয়ে খেয়ে ফেলেছে, ছেলেও একটা খাচ্ছে। তা আমি বললাম যে খুবই অল্প, তোমরা এখন খেও না, পরে খাও। পরে বললো যে না, গরম গরম খাওয়ার ভিতরে একটা মজা আলাদা। তাই আমি বললাম যে আচ্ছা তোমরা খাও। তা বেশি না, 10টা পিঠাই হয়েছে। আর বিশেষ করে পাটিসাপটার আপনার মনে করেন খিসাটা যত দুধ পড়বে ততই কিন্তু মজা লাগে। তা সব জিনিসই দুধের যে জিনিসগুলো সেগুলো দুধ না হলে কিন্তু ভালো লাগে না আমার কাছে। আমি এখানে মনে করেন 1 কেজির মতো দুধ দিয়েছি, তারপর আবার একটু গুঁড়া দুধ দিয়েছি। তা খুবই অল্প করে বানিয়েছি, যেহেতু আমার ঘরে দুধ ছিল মানে লিকুইডটা। আর এখানে দেখেন একটার পর একটা বানিয়ে নিয়েছিলাম। আর মাশাল্লাহ আমি ভাবতেও পারিনি যে এত সুন্দরভাবে মনে করেন যে পাটিসাপটার যে ব্যাটারটা সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু মানে উঠে যাচ্ছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। বানিয়েছি বেশি সময়ও লাগেনি, মনে হয় কি দিয়েছি আর উঠিয়েছি এরকম, মানে খুব সুন্দরভাবে মনে করেন যে পাটিসাপটা পিঠাগুলো হয়েছে। আর মাঝে মাঝে কিন্তু আমাদের পিঠা খেতে ভালোই লাগে। আর অতএব কি আমি চিতই পিঠা মানে খুব ভালো বানাই, আমার চিতই পিঠাটা মানে আমার হাতে খুব সুন্দর হয়, তাই আমি ওইটাই বেশি বানাই। আর এই পাটিসাপটা পিঠা, ভাগা পিঠা, তারপর আবার আরও যত পিঠা আছে সবগুলোই কিন্তু আম্মাই বানিয়ে থাকে। অতএব আমি সাহায্য করি, এমন না যে সাহায্য করি না, কারণ পিঠা বানাতে কিন্তু অনেক কষ্ট, তাই সাহায্যটা করি। আর মূল কাজটা করে কিন্তু আমার আম্মাই। আর এখানে দেখেন আজকে আম্মা নিয়ে পিঠা খেতে ইচ্ছে করলো, তাই নিজেই বানিয়ে ফেললাম। তো মাশাল্লাহ পিঠা দেখে মানে আমার কাছে খুবই ভালো লাগলো। আর আদনানের বাবাও খেয়ে বলেছে যে না খুবই মানে ভালো হয়েছে। আর আমাদের ঘরে যেহেতু মিষ্টির পরিমাণটা একটু কম খায়, তা আমি একটু মিষ্টির পরিমাণ কম দিয়েছি, কারণ আদনানের বাবা শুরুতেই বলেছে যে মিষ্টির পরিমাণটা একটু কম দিও। তা আমাদের ঘরে কিন্তু
পিঠার সময় মনে করেন শীতের ভিতরে কিন্তু ভালো পিঠা খাওয়া হয়। আমরা কিন্তু পিঠাটা একটু পছন্দ করি। খাই দেখা যায় যে একবার খেলে মানে একটু পরপর খাই, কিন্তু একবারে আহামরি এত খেতে পারি না। কিন্তু পিঠা বানাই, বানালে মানে শীতের সিজনে পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা। তার বছরের মনে করেন যে ১ম যে জিনিসটা সেটা কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। আর আলহামদুলিল্লাহ মানে খুবই সুন্দর হয়েছে। ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে তো টেবিলে পড়ছে। আর এখানে রাত হয়ে গিয়েছে, তাই এখানে দেখেন আমরা কিন্তু বাসায়, কারণ এখন অনেক কাজই বাকি। রাতের বেলা আমি অনেক কাজই করে রাখি, আর সকালে যেহেতু গ্যাসটা থাকে না, তা আমি আজকে ভাবছি যে রান্নাটাও আমি করে ফেলবো, কারণ সকালবেলা খুবই কষ্ট হয়ে যায়, রুটিও ভাজা যায় না, এরকম একটা অবস্থা। তা রাতের বেলা যদি আমি রান্না করে রাখি তাহলে দেখা যায় যে সকালবেলা আমার এত প্যারা মানে পড়ে না, দেখা যায় আমি রুটিটা ভেজে চাটা বানিয়ে ফেলতে পারি। অতএব আমার সব কিছুই কিন্তু সহজ হয়ে যায়, কারণ আদনান চলে যাবে, আদনানের বাবা অফিসে চলে যাবে। আর এই কারণেই কিন্তু আমি মানে রাতের বেলায় রান্নাটা সেরে নিয়েছি আর পিঠা খাচ্ছিলাম। আমি উপরের ব্যাটারটা কিন্তু চিনি দিয়ে করিনি, এটা করেছি আমি মিঠাই দিয়ে, আর ভিতরের খিসাটা করেছি আমি চিনি দিয়ে। তাই দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তা অনেক মজা হয়েছে, মজা করে খেলাম। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।